চন্ডীফুল এলাকা, আপনারা দেখা বন্দরবাজার এলাকা। আমরা কিছুক্ষণ আগে আসলাম হুমায়ুন রশিদ চত্বর, দক্ষিণ সুরমা এবং চন্ডীফুল এলাকা আপনারা দেখাইয়া আমরা আইসি। এখন আছি বন্দরবাজার মহাজনপট্টি এলাকা, করিমুল্লার সামনে মহাজনপট্টি এলাকাত আমরা আছি। পূর্ব বন্দরবাজার হইতে পারেন আপনারা। তো এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে আপনারা তুলিয়ে ধরলাম। আপনারা দেখা এখানকার অবস্থা খুবই জটিল, প্রচুর মানুষ এখানে মাঝে এবং এখানে পুরা বাজার চলে। এই বিষয়টা গত লকডাউনও কিন্তু ওরকম ছিল এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আইজও আমরা দেখি আর যে এখানে পুরা বাজার বই গেছে, সব জায়গার বাজার এখানে চলে। মানুষের কমতি নাই, অনেকের মাস্ক আছে কিন্তু মাস্ক মুখ লাগানি নাই। মহাজনপট্টি এলাকা, এটা মহাজনপট্টি এলাকার অবস্থা খুবই ভয়াবহ। লালদিঘির পাড় যেটা হয়, লালদিঘির পাড় এলাকা। এখানে প্রচুর দোকানপাট, প্রচুর মানুষ বইয়া বাজারহাট করা, অনেকে দোকানদারি করা। আর বন্দরবাজারের অবস্থা আপনারা দেখিয়া বুঝতে পারবেন যে আজকের অবস্থা, আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কিনা আমরা আপনারা তুলে দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওর শুরুতে আপনারা দেখছেন, বিজিবি গাড়ি গেছে আর এখন দেখা সেনাবাহিনীর গাড়ি যান। তো বিজিবি এবং সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারা ঢোল আছেন। আর এক সপ্তাহ লকডাউন বাড়াই নিয়ে গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ যারা আছেন তারা অনেকটা আতঙ্কত আছেন, কষ্টত আছেন। হয়তো বা ভাবছিল কোনোভাবে কষ্ট মষ্ট করে এক সপ্তাহ যাইব, কিন্তু যখন আরও এক সপ্তাহ বাড়ানি হয়েছে তখনও তার ভিতরে অনেকটা কষ্ট শুরু হয়ে গেছে যে এক সপ্তাহ না খাইয়া গেছে, আর এক সপ্তাহ কিলা যাইতো। তো আসলে মহামারী করোনাটা কি বেঁচে থাকতে হইলে আমরা এই কষ্টগুলো মানিয়ে নিতে হইব। তবে কিছু কিছু মানুষের লাগে এটা বেশি কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়। করিমুল্লাহ মার্কেটের সম্মুখে আমরা এই মুহূর্তে। প্রবাসী ভাই বোন যারা আছেন তারা দেখে বুঝতে পারবে। আর দিনের অবস্থার কথাও দেখা যায়, মানে খরা রোদ উঠে, আবার দেখা যায় নর্মাল। তখন দেখা খুব কড়াকড়ি রোদ উঠছে, একটু করে দেখবা আবার রোদ নাই, ঠান্ডা ঠান্ডা বা বৃষ্টি হচ্ছে। অবস্থায় চলে আমরা সিলেট দিন। গাড়িগুলো কম বেশি জরুরি যেগুলো আছে চলে। আর রিক্সা তো আছে, ও রিক্সা তো আপনারা দেখেন, রিক্সার মানে কমতি নাই। যাই হোক, প্রিয় ভাই ও বোন হল, আমরা এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটা দেখাইলাম এখান থেকে দেখি আপনারা অনেক কিছু বুঝতে পারা সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। ভিডিওটা শেয়ার করুক আর সব দেখার সুযোগ করিয়া দিতাম। আবুল কালাম, মোহাম্মদ আলম হোসেন ভাই, শাটডাউনের খবর কিনা? শাটডাউন লকডাউন তো চলে, আরও 7 দিন বাড়ানো হয়েছে এবং মাঠে মাঝে আইনশৃঙ্খলা বাহিনী আছেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র্যাব, তারা টহল দিরা দায়িত্ব পালন করা। যাই হোক, আমরা যেখানে আছি মহাজনপট্টি বন্দরবাজার রোড, লালদিঘির রোড যেটা হয়, এইখানে ফুললি বাজার বই গেছে, বাজার আছে আপনারা দেখা, মানুষে হাঁটাচলা করা, প্রচুর মানুষ এখানে মাঝে।
অমূল্য ভাই গাড়ি তো বলছে দিক দিয়ে আমার কারবার কি কেন দেখো আমার দেখো সুন্দর লাগে না তো তিন খালি রাখা দোকান পাটা খোলা দেখা এখানে ফুল বাজার চলে পুরাপুরি বাজার আছে এখানের মধ্যে সব জাতর মাছ তরকারি সব তলিয়া তারা বুঝছেন দেখানি আপনারা এখানে যে ব্যবসা চলে কঠোর লকডাউনের মধ্যে ওই ব্যবসা চলে লালদিঘির পাহাড় সিলেট এই এলাকার জমজমাট ব্যবসা সিলেটের লালদিঘির পাহাড় মাঝনপট্টি এলাকার জমজমাট ব্যবসা চলের পুরা বাজার রয়েছে আপনারা দেখুন আমরা দেখাই মনে হয় না এখানে লকডাউন আছে বা লকডাউনের আওতাধীন এই এলাকা আমরা কাছে লাগেন না এলাকা কিছু আশা করি সিলেট কোন দিকে এই বাজার এটা হলো কি সিলেট বন্দর বাজার করে মোল্লা মার্কেটের সামনে এই বাজারটা আলী ভাই আপনি দেখান গাড়ি তো সব চলে এবং হ্যাঁ মোটামুটি চলে গাড়িগুলো আমরা দেখাইলাম আপনারা লকডাউনও যে বাজার লালদিঘির পাহাড় সিলেট মহাজনপট্টি এলাকা কিনা ভালো আছো এখান দেখলে বোঝা যায়নি লকডাউন আছে বোঝা যায়নি এখান দেখতে মেন রোড হইলে কার হইলে রোড নিয়ে যায় মেইন রোড সমস্যা এখানে তো বোঝা না ধন্যবাদ আপনারা করলে ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন শাহজাহান রহমান লিখেছেন কোন দিন এই বাজার প্রতিদিনই ওলা বয় লকডাউন আসছে মন থেকে প্রতিদিনই ওলা ওরকম ওই বাজারটা বয় ওদের সব ধরনের জিনিস পাওয়া যায় এখানের মধ্যে জানা নেই সিলেট প্রাণকেন্দ্র বন্দর বাজার লালদিঘির পাড় এলাকা ধন্যবাদ শেয়ার করুন